ভাগবত গীতা জ্ঞানের রত্নভাণ্ডার। এর মধ্যে রয়েছে সঠিক জীবনযাপনের মূল্যবান পথনির্দেশ। বিশ্বের আধ্যাত্মিক জগতের এটি একটি অন্যতম গ্রন্থ। শুধু আধ্যাত্মিক জগতই বা কেন বলি, মানুষের দৈনন্দিন জীবনের চরিত্র গঠন থেকে শুরু করে কর্মজীবন, সাংসারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ গীতা। পৃথিবীর সর্বত্র গীতার শিক্ষা অসংখ্য নরনারীর জীবনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ সহ অন্যান্য দেশের পণ্ডিতবর্গ, চিন্তাবিদ, সাধু সন্ত, দেশনায়ক, বিজ্ঞানী, আধ্যাত্ম পথের পথিক বা সাধারণ মানুষ সকলের কাছেই গীতা প্রেরণা ও শক্তির উৎস স্বরূপ। গীতার নিয়মিত অধ্যয়ন একজন ছাত্রকে জীবনে সফল ও সুনাগরিক হতে প্রভূত সাহায্য করতে পারে। মানুষের প্রকৃত স্বরূপ উপলব্ধি, মনের একাগ্রতা বৃদ্ধি, নেতিবাচক চিন্তার দূরীকরণ, ক্রোধ সংবরণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সকারাত্মক দৃষ্টিভঙ্গি ইত্যাদির মাধ্যমেই একটি সুদৃষ্ট ও বলিষ্ঠ ব্যক্তিত্ব গঠন করে। আত্মোন্নয়নের জন্য গীতা থেকে তারা নানা রকম উপদেশ ও পথনির্দেশ পেতে পারে। গীতা কি কোনো ধর্মগ্রন্থ? না, গীতাতে কোনো ধর্মের উল্লেখ নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ধর্মের উল্লেখ নেই গীতায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা উল্লেখ আছে গীতায়, যেখানে আত্মা, পরমাত্মার জীব ধর্মের কথা আলোচনা করা হয়েছে। অনেকে মনে করেন গীতার শ্লোক পড়লেই বোধ হয় পুণ্য লাভ হবে, কিন্তু তা তো নয়। গীতার প্রতিটি শ্লোক থেকে আপনি যে জ্ঞান অর্জন করবেন, তা আপনার জীবনে, সে ছাত্র জীবনই হোক কি চাকুরি জীবনই হোক, বা ব্যবসায়িক জীবনই হোক কি সাংসারিক জীবনই হোক, প্রতিটা পদক্ষেপে আপনার পথ চলা অনেক মসৃণ হয়ে উঠবে। আবার অনেকে মনে করেন গীতা পড়ার বয়স এখনো হয়নি, বয়স হলে উপযুক্ত সময়ে গীতা পাঠ করবে, যদিও সেই সময় তাদের জীবনে কোনোদিনই আর আসে না। এরা মূর্খের মতো আচরণ করে। গীতা পাঠের প্রয়োজন স্কুল জীবন থেকেই। এই বর্তমানে সমস্যাপূর্ণ সময়ে বিশ্বের নানা ধরনের প্রতিকূলতা ও প্রতিযোগিতার মধ্যে থেকে গীতা আমাদের কি কোনো শিক্ষা দিতে পারে? নমস্কার, আমি রোহন ঘটক। গীতা জ্ঞান সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ভাগবত গীতা বিষয়ক কিছু তথ্য। গীতা কি? ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ না করে। আর শেষে বলবো শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মদন মোহন মালব্য, অ্যালবার্ট আইনস্টাইন, লর্ড ওয়ারেন হেস্টিংস গীতা সম্বন্ধে তারা কি মন্তব্য করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভাগবত গীতা সাধারণের কাছে গীতা নামে বেশি পরিচিত। সংস্কৃত ভাষায় গীতা শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত। যেহেতু এই সঙ্গীত ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গীত, তাই এটি ভাগবত গীতা বা ভগবানের সঙ্গীত নামে আখ্যাত। গীতায় 700টি শ্লোক আছে, যার 18টি অধ্যায় বিভক্ত। এটি মহাভারত মহাকাব্যের অংশ বিশেষ। গীতার প্রতিটি অধ্যায়ে যোগ হিসাবে গণ্য করা হয় এবং প্রতিটি অধ্যায়ের একটি আলাদা আলাদা করে নাম আছে, যেমন জ্ঞান যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, ভক্তি যোগ ইত্যাদি। প্রতিটি অধ্যায়ের শেষে এই নামগুলি উল্লেখ আছে। অর্জুন, যিনি পার্থ, পাণ্ডব, ভারত, মহাবাহ, কৌন্তেয় ইত্যাদি নানা নামে পরিচিত। এই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনকে অবলম্বন করে এই গীতা। অর্জুন পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম। পাণ্ডবেরা জ্ঞাতি ভাই কৌরবদের দ্বারা রাজ্য শাসনের অধিকার থেকে বঞ্চিত এবং নানাভাবে অত্যাচারিত। সমস্ত শান্তি আলোচনা ও মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে পাণ্ডবেরা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হন। যেহেতু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উপদেষ্টা, তাই তিনি অর্জুনের সঙ্গে কথোপকথনের সময় আমি এবং আমাকে শব্দ ব্যবহার করেছেন। গীতায় এক্ষেত্রে আমি বা আমাকে মানে শ্রী ভগবান স্বয়ং কৃষ্ণ বা পরমাত্মাকে বুঝতে হবে। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন। তিনি রথটি দুই পক্ষের সেনাদলের মধ্যে যখন দাঁড় করালেন, অর্জুন পিতামহ ভীষ্ম ও অস্ত্রগুরু দ্রোণাচার্য প্রমুখকে দেখে
এসব প্রিয়জনদের সাথে, গুরুদের সাথে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় বিষাদ ও দুঃখে ভেঙে পড়লেন। তিনি অত্যন্ত কাতর হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, এরকম যুদ্ধ তিনি করতে পারবেন না, কারণ এর ভয়াবহ পরিণামের সমাজে ও রাষ্ট্রে এক চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। অর্জুন এই অবস্থায় অত্যন্ত হতাশ ও কাতর হয়েই রথেই বসে পড়লেন এবং শ্রীকৃষ্ণের কাছে যা করলে মঙ্গল হবে সেই বিষয়ে উপদেশ চাইলেন। এর পরবর্তী সংলাপগুলির মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দান করেন সেই উপদেশই গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্মের এবং যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার কর্তব্য স্মরণ করালেন। তিনি অর্জুনকে সমস্ত দুর্বলতা ও দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। প্রথমে যুদ্ধের জন্য মনস্থির করে এবং পরে কাতর হয়ে পড়ার এই অংশটির সঙ্গে আমাদের মানব মনের তুলনা করা যেতে পারে। কারণ আমরা ওই একইভাবে জীবন যুদ্ধে সংগ্রাম করতে চাইলেও সমস্যার সম্মুখীন হওয়া মাত্র আমাদের সকল উৎসাহ, সাহস, আগ্রহ সব হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ঐশ্বরিক জ্ঞান থেকে উৎসারিত অন্তর্নিহিত শক্তি ও জ্ঞান সম্বন্ধে অভিহিত করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধটিকে আমরা আমাদের জীবনের এক প্রতীক যুদ্ধ হিসাবে গ্রহণ করতে পারি, যেখানে শুভ শক্তির প্রতিনিধি রূপে পাণ্ডবরা এবং অপবিত্র, অসংযত ও বিচারহীন মন থেকে সৃষ্ট অশুভ শক্তির প্রতিনিধি রূপে কৌরবদের ভাবা যেতে পারে। গীতাতে বিভিন্ন বিষয় যেমন সকাম কর্ম, নিষ্কাম কর্মের ফল, ধ্যানের পদ্ধতি, ভগবানে ভক্তি, কামনা ও ক্রোধের নিয়ন্ত্রণ, কনসিস্টেন্সি, মাইন্ড কন্ট্রোল, স্থির বুদ্ধি এবং কিভাবে আধ্যাত্মিক ও নৈতিকভাবে স্বাধীন ও দৃঢ় হতে পারা যায় ইত্যাদি আলোচিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। গীতা আসলে কি সেটা অবশ্যই জানাবেন সবাইকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতায় শ্রীকৃষ্ণ যা বলে গেছেন তার মতো মহান উপদেশ জগতে আর নেই। যিনি সেই অদ্ভুত কাব্য রচনা করেছিলেন তিনি সেই সব বিরল মহাত্মাদের মধ্যে একজন, যাদের জীবনের দ্বারা সমগ্র জগৎ এক নবজীবনের স্রোত বয়ে যায়। যিনি গীতা লিখেছেন তার মতো আশ্চর্য মস্তিষ্ক মনুষ্য জাতি আর কখনো দেখতে পাবে না। মদন মোহন মালব্য বলেছেন, শুধু হিন্দু ধর্মের জন্য নয়, সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বিশ্ব সাহিত্যের পরিসরে ধর্মের রত্ন ভাণ্ডার স্বরূপ এরূপ আর কোনো জ্ঞানগর্ভ গ্রন্থ লেখা হয়েছে বলে আমার জানা নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, যখন আমি ভাগবত গীতা পাঠ করি এবং ভাবি যে ঈশ্বর কিভাবে এই বিশ্ব সৃষ্টি করেছেন, তখন আর সবকিছুই অকিঞ্চিতকর বলে মনে হয়। লর্ড ওয়ারেন হেস্টিংস বলেছেন, গীতা এক মহান, মৌলিক, গভীর চিন্তাপূর্ণ, যুক্তি ও অতুলনীয় রচনা শৈলীর সমন্বিত গ্রন্থ এবং মানব জাতির সমস্ত ধর্মের মধ্যে এটি একটি একক ব্যতিক্রম গ্রন্থ বলতে আমার কোনো দ্বিধা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।